এবার নামখানার মৌসুনী দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। সোমবার সন্ধেয় স্থানীয় বাগডাঙ্গা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেই সময় এক বাসিন্দা কুমিরটি দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয়। চিৎকার শুনে কুমিরটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। খবর দেওয়া হয় বন দপ্তরের বকখালি রেঞ্জে। চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। রাত 10:30 নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে। রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে পাঠানো হয়। চিকিৎসার পর 5 ফুট দৈর্ঘ্যের ওই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবনের এই অংশে অতীতে কখনোই কুমিরের দেখা মেলেনি। তবে পাশের চিনাই নদীতে কুমিরটিকে দেখেছে এলাকার মানুষ। তারপরেই ঢুকে পড়ে নদীর পাশের লোকালয়ে। ক্যামেরা অন্যরকম আরে ওই দইটা নিয়ে মাথাটা পিছিয়ে দে না। আরে দড়ি কুটটা মাগলে দড়ি কুটটা দাও না কুটটা। এই শুভঙ্কর অত বড় একটা ভালো কাজ করছে। এই বাবু ক্যামেরা ঢোকাস না ভাই, ক্যামেরাটা ঢোকাস না। আমাদের লাগবে, প্রফেশনাল কাজ লাগবে তো, বুঝতে পারছি। সামনে যাওনি সামনে থেকে সরুন না, সামনে যাওনি। আচ্ছা, আজকের সন্ধ্যার সময় হঠাৎ আমরা বাজারে ছিলাম আর খবর পাই যে মানিক দাস নামে একজন ভদ্রলোকের পুকুরে নদী থেকে একটা কুমির এসে একটা পুকুরে আসে, ঠিক আছে। এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসি সাহেব ফ্রেজারগঞ্জ কোস্টাল খবর দিই। তো ওনারা আসেন কিছু পরে, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে গেছেন। প্রচণ্ড আতঙ্কে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই অভিজ্ঞতাটা ছিল না মৌসুমীবাসী, এর আগে কোনো এরকম আসা, ঠিক আছে। আতঙ্কে ছিলাম, ওনারা এসে রিকভারি করে নিয়ে গেছেন। এখন আমাদের আপনার নামটা? চয়ন ভট্টাচার্য। মৌসুনী থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।